অভিষেকের প্রার্থী কবি দত্তের বিরুদ্ধে জনমত, হারের হ্যাটট্রিক তৃণমূলের। এক কথায় এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে দুর্গাপুর পশ্চিম আসনের ফলাফলকে। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলরদের, মেয়র পরিষদ এবং অধুনা প্রশাসক বোর্ডের প্রধান মুখগুলির ভরাডুবি হয়েছে নিজের নিজের ওয়ার্ডে। ফোয়ারা বসিয়ে ভোট মেলেনি। হোটেল মালিক কবি দত্তের হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ কার্যত তাকে এমন হারের সামনে এনেছে যেখানে তাকে জমিচোর শুনতে হয়েছে। তৃণমূলীরাই অভিষেক তৃণমূলের প্রার্থী কবি দত্তকে ভোট দেয়নি। তৃণমূল কবি দত্তের উন্নয়নের ঠেলায় দুর্গাপুর পশ্চিমে হারের হ্যাট্রিক করল। দুর্গাপুর পশ্চিম আসনের 2 নম্বর ব্লকের মাত্র 2টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। ওয়ার্ড দুটি হল 12 নম্বর ওয়ার্ড, যেখানে তৃণমূল 766 ভোটে এগিয়ে আছে, আর 14 নম্বর ওয়ার্ড, যেখানে মাত্র 23 ভোটে এগিয়ে আছে তৃণমূল। বাকি সব ওয়ার্ডের হার হয়েছে তৃণমূলের। নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়ের ভরাডুবি হয়েছে 22 নম্বর ওয়ার্ডে। লোকসভা ভোটেও একই হাল হয়েছিল তৃণমূলের। 2 বছর সময় পেলেও কোনো ফল হয়নি, ভোটারেরা বিমুখ থেকেছে। 22 নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট অর্থাৎ 2658 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। সিটি সেন্টার কবি দত্তকে কার্যত ব্ল্যাক আউট করে দিয়েছে। 3টি ওয়ার্ডে 2000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন কবি দত্ত। মোট 20টি ওয়ার্ডে একেবারেই ভরাডুবি হয়েছে তৃণমূলের। বিশ্বনাথ পারিয়াল সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। তার ওয়ার্ডে 1300-এর বেশি ভোট হেরেছে তৃণমূল। তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটে তিনি যখন তৃণমূলে ছিলেন তখন এই ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল ব্যাপক ভোটে, তাই পারিয়ালের বিজেপিতে যাওয়ায় খুব একটা লাভ হয়নি। দুর্গাপুরে এই ব্লকের হেভিওয়েট নেতাদের নিজের নিজের ওয়ার্ডে মুখ থুবড়ে পড়া কার্যত প্রমাণ করে দিয়েছে এরা সবাই কাগুজে বাঘ। কিন্তু লোকসভায় যেখানে মার্জিন কমেছে, সেখানে বিধানসভায় এত ভোট হার কেন? নাম প্রকাশে অনিচ্ছুক এক আইএনটিটিউসি নেতা বলেন, শ্রমিকের দুর্গাপুরে হোটেল কালচার চালু করতে গিয়ে তৃণমূলের মুখ পুড়ল, এটা উচ্চতম নেতৃত্ব আজও বুঝতে পারছেন না।